তামিম ইকবালের ছায়ায় কি টেস্ট দলে জায়গা পেলেন তানজিদ হাসান তামিম? এই প্রশ্ন এখন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে এমন আলোচনা। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, তানজিদকে টেস্ট দলে নেয়ার পেছনে হয়তো আক্রমণাত্মক ক্রিকেটার খোঁজার চিন্তাই কাজ করেছে, যেখানে সিনিয়র তামিম ইকবালের ব্যাটিং স্টাইলও একটি প্রভাবক হিসেবে আলোচনায় এসেছে। তবে প্রধান নির্বাচক বিষয়টিকে সরাসরি এমনভাবে স্বীকার করেননি। তিনি বরং বলেন, তিনি সবসময়ই অ্যাটাকিং ধরনের ব্যাটার পছন্দ করেন। তার মতে, আক্রমণাত্মক ব্যাটিং মানেই টেস্ট ক্রিকেটে অযোগ্যতা নয়। উদাহরণ হিসেবে তিনি তামিম ইকবালের কথা টেনে বলেন, শুরুতে আক্রমণাত্মক হলেও টেকনিকের কারণে তিনি টেস্টে অত্যন্ত সফল ব্যাটসম্যান হয়েছেন এবং ইংল্যান্ডে লর্ডস ও ম্যানচেস্টারে পরপর সেঞ্চুরিও করেছেন। তানজিদ হাসান তামিম নিয়েও আশাবাদী বাশার। তার মতে, তানজিদ শুধু সাদা বলের ক্রিকেটার নন, বরং তার টেকনিক লঙ্গার ভার্সনেও খেলার মতো উপযুক্ত। তিনি জানান, তানজিদের ফার্স্ট ক্লাস ক্রিকেটার পারফরম্যান্স তিনি নিজে পর্যবেক্ষণ করেছেন এবং সেখানে বড় ইনিংস খেলার সক্ষমতা দেখা গেছে। ফলে তাকে টেস্ট দলে নেয়ার সিদ্ধান্ত হঠাৎ নয়, বরং দীর্ঘ পর্যবেক্ষণের ফল। তানজিদের ব্যাটিং স্টাইল নিয়েও ইতিবাচক মন্তব্য করেন প্রধান নির্বাচক। তার ভাষায়, তানজিদের হাতে রয়েছে প্রচুর ক্রিকেটিং শট এবং তিনি শুধু হিটিংয়ের উপর নির্ভরশীল নন। পেস বা স্পিন যে কোনো ধরনের বোলিংয়ের বিপরীতে নিজের জোনে এলে তিনি কার্যকরভাবে রান তুলতে পারেন। এই আক্রমণাত্মক মানসিকতাই তাকে টেস্টে আলাদা সুবিধা দিতে পারে বলে মনে করেন তিনি। তবে একই সঙ্গে সতর্কতার কথাও বলেন বাশার। তার মতে, টেস্ট ক্রিকেটে সফল হতে হলে সময় ও মানিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। তানজিদ মাঝে মাঝে সাদা বলে তাড়াহুড়ো করে আউট হলেও লাল বলের ক্রিকেট তাকে আরও ধৈর্যশীল করে তুলবে বলে বিশ্বাস তার। এতে তার টেকনিক আরও সমৃদ্ধ হবে এবং দীর্ঘমেয়াদে জাতীয় দলের জন্য বড় সম্পদে পরিণত হতে পারেন। সব মিলিয়ে প্রশ্ন একটাই, তানজিদ হাসান তামিম কি পারবেন সিনিয়র তামিম ইকবালের মতো টেস্ট ক্রিকেটে নিজের জায়গা শক্ত করতে, নাকি তিনি থাকবেন কেবল সাদা বলের আক্রমণাত্মক ব্যাটারের পরিচয় সীমাবদ্ধ? এর উত্তর দেবে সময়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।